বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ১ নংয়ের খ নাম্বার প্রশ্নটির সমাধান করব ইনশাআল্লাহ। ১ নং প্রশ্নে আমাদের দেওয়া আছে p সমান 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা, m সমান cos থিটা প্লাস sin থিটা এবং n সমান cos থিটা মাইনাস sin থিটা। আমাদের প্রশ্নে দেখা যাচ্ছে যে সমাধান করো p সমান 3, p সমান 3 আমরা সমাধান করব। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে কি আছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে p সমান 3, তাহলে উদ্দীপকে p এর মান, m এর মান এবং n এর মান দেওয়া আছে। সো আমরা এখান থেকে শুধুমাত্র p এর মানটি নিব, p এর মানটি নিয়ে আমরা কাজ করব, কারণ এখানে m এবং n এটুকু নেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা শুধু p এর মান হলেই সমাধানটি করতে পারবো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করা যাক। আমরা একের খ নাম্বার আমরা লিখবো এখানে অর্থাৎ p এর মানটি আমরা নিয়ে নিচ্ছি p সমান 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি এখানে p সমান বের করতে হবে কত, 3, p সমান 3 এটাও দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এখান থেকে আমরা সমাধান করব। আমরা লিখে নিই p সমান, এবং p সমান হচ্ছে 3, হ্যাঁ, তাহলে এবং দিয়ে দেই, এবং p সমান 3। তো আমরা p এর মান বসাই এখানে। p সমান দেওয়া ছিল 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা, আমরা মানটা বসাই নিই। 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা সমান, অর্থাৎ p এর পরিবর্তে আমরা এই মানটুকু বসালাম, সমান ছিল কত, 3, আমরা 3টা রেখে দিলাম। তো আসো আমরা কাজ করি। এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা সমান 3, এটা দেওয়া আছে আমাদের। তো এখান থেকে আমাদের সমাধান করতে হবে। সমাধান, এখন ত্রিকোণমিতি সমাধানের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ত্রিকোণমিতি সমাধানের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোণের মান নির্ণয় করতে হয়। এখানে ত্রিকোণমিতির যে অনুপাত দেওয়া থাকবে, অর্থাৎ cos এবং sin দেওয়া থাকে, তার সঙ্গে যা দেওয়া থাকে সেটা হচ্ছে কোণ। যেমন থিটা, এখানে দেওয়া আছে থিটা। অনেক ক্ষেত্রে তোমাদের এখানে a দেওয়া থাকবে, আলফা, বিটা, গামা এগুলো দেওয়া থাকে। তো আমাদের এখানে এই অঙ্কের মধ্যে কি করতে হবে, থিটার মানটি নির্ণয় করতে হবে। থিটার মান নির্ণয় করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তো আমরা থিটার মান বের করব। এখন থিটার মান বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কিছু টেকনিক আমাদের একটু মনে রাখা দরকার। তা হচ্ছে যে সবগুলো প্রথমে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে সব এখানে যা আছে সবগুলো অনুপাত যেন আমাদের এক হয়ে যায়। যেমন এখানে আছে cos, এখানে sin। সো আমরা cosটাকে sin বানানোর চেষ্টা করব, অথবা sinটাকে cos বানানোর চেষ্টা করব। কিন্তু আমরা জানি যে sin থেকে cos বানানো সম্ভব না, কারণ sin যদি থাকে তাহলে 1/cosec হয়। তো cos স্কয়ার আছে, এখানে আমরা একটা সূত্র ব্যবহার করে cos স্কয়ার থেকে আমরা 1 বানানোর চেষ্টা করি। যেমন আমরা একটু রাফ করি এখানে, যেমন আমরা একটা সূত্র জানি কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা cos স্কয়ারটাকে ঠিক রাখলাম, cos স্কয়ার থিটা ঠিক রাখলাম, তাহলে sin যদি এই পাশে যায় তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা করতে পারি cos স্কয়ারের পরিবর্তে বসাতে পারি 1 মাইনাস sin স্কয়ার। আমরা এখানে বসায় নিব, যে 2 ঠিক থাকবে, এই cos স্কয়ারের পরিবর্তে আমরা বসাবো 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা সমান 3, অর্থাৎ যা ছিল তাই থাকবে। দেখো নিশ্চয়ই বুঝতেছো যে আমরা 2 ছিল cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার বসাইছি, আর যা ছিল তাই আছে। এখন আমরা এই 2 দিয়ে এটাকে গুণ করে দেই, অর্থাৎ 2 2 কে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা
প্লাস 2√2 সাইন থিটা, 3টাকে এই পাশে নিয়ে আসি, প্লাস ছিল এখানে আনতে হবে -3 সমান সমান 0। দেখো নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের? আসো এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে নিই, অর্থাৎ -2 সাইন স্কয়ার থিটা প্লাস 2√2 সাইন থিটা, -3 থেকে 2 বাদ দাও, -1 সমান 0। প্রথম মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নেই, থাকবে কি 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2√2, সরি এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সাইন থিটা মাইনাস মাইনাসে +1 সমান সমান 0। মাইনাস ইনটু আকারে আছে, ওপাশে নিয়ে যাব, ভাগ করে দিব, অর্থাৎ 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা +1 সমান প্লাস মাইনাস দিয়ে ভাগ করলে কি হয় 0। আচ্ছা এখন আসি আমরা, নিশ্চয়ই ক্লিয়ার? দেখো এখন এখান থেকে আমরা যে কাজটা করব, অর্থাৎ আমরা এখান থেকে মিডল টার্ম উৎপাদক করব, উৎপাদক সাজাবেন। উৎপাদক সাজানোর নিয়মটা কি? উৎপাদক সাজানোর নিয়ম হচ্ছে প্রথম যা আছে শেষে যা আছে এই দুটোকে আমরা গুণ করব, অর্থাৎ এখানে আমরা দেখতেছি 2 আছে, 2 এবং 1 যদি গুণ করি কি হয় 2 হয়। তাহলে আমরা এমন দুটি সংখ্যা বের করব যেন গুণ করলে 2 হয়, আবার ওই দুটি সংখ্যাকেই লাস্টের শেষ পদের আগের চিহ্ন কি প্লাস, অর্থাৎ শেষ পদের আগে যে চিহ্ন থাকবে ওই কাজটা করব, প্লাস চিহ্ন আছে যেহেতু তার যোগ করতে হবে। তাহলে আমরা করব প্রথম এবং এটাকে গুণ করে 2 পেলাম, তাহলে এমন দুটো সংখ্যা আমরা বের করি যেন গুণ করলে 2 হয়, আবার যোগ করলে 2√2 হয়। তাহলে সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি আমাকে এখানে খুঁজে বের করতে হবে, অর্থাৎ এখানে আমরা সেট করব। তো দেখতেছি 2√2 আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, যেমন x গুণন x কি হয় x স্কয়ার, তাহলে আমরা একটু হিসাব করি √2 গুণন √2, তাহলে √2 স্কয়ার হবে, স্কয়ার হবে, তাহলে রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকে 2, তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম √2 আর √2 গুণ করলে কি হয় 2 হয়, আর √2 আর √2 যোগ করলে, যেমন x x যোগ করলে হয় কি 2x, x প্লাস x সমান হয় কি 2x। তাহলে দেখো তোমরা যে x আর x গুণ করলে কি হবে, সরি √2 আর √2 যোগ করলে কি হবে, √2 আর √2 যোগ করলে হবে 2√2। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার? দেখো তাহলে আমরা পেয়ে গেলাম √2 √2 গুণ করলে কি হয় 2 হয়, আর √2 আর √2 যোগ করলে কি হয় 2√2 হয়। তাহলে আমরা পেয়ে গেছি সংখ্যা দুটি কত, √2 এবং √2। তাহলে আমরা সাজাবো এখন, এখানে যা আছে তাই লিখবা, 2 সাইন স্কয়ার থিটা আছে থাকলো, মাইনাস এখান থেকে একটা √2 নিব, আর এখানে যে অনুপাত আছে সেটা লিখবো, সাইন থিটা যেহেতু যোগ করব এখানে যে চিহ্ন ওই চিহ্নটা আমাকে দিতে হবে, মাইনাস আরেকটা √2 নিয়ে আবার সাইন থিটা দিব, প্লাস এখানে কত ছিল 1 সমান 0। দেখো আমরা √2 গুণ করলে 2 পাচ্ছি, √2 আর √2 যোগ করলে 2√2 পাচ্ছি। তাহলে এই দুটো থেকে এখন আমরা কমন নেব 2। 2 অর্থ কি? 2 অর্থ হচ্ছে 2 কে ভাঙলে আমরা কি পাচ্ছি, √2 ইনটু √2, অর্থাৎ 2 থাকলে এখানে দুইটা √2 গুণ আকারে আছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখো 2 অর্থাৎ এখানে আছে কয়টি √2 গুণ আকারে, দুইটি, তাহলে দুইটি থেকে আমরা একটি √2 কমন নিই। সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার মানে এক্স স্কয়ার মানে x গুণন x থাকে, তাহলে সাইন স্কয়ার মানে সাইন ইনটু সাইন, দুইটা সাইন আছে, তাহলে আমরা গুণ আকারে, তাহলে একটি সাইন আমরা নিয়ে নিই সাইন, তাহলে √2 সাইন আমরা কমন নিচ্ছি, কি থাকে 2 থেকে একটি √2 নিয়ে নিচ্ছি, আরেকটি √2 থাকে, সাইন স্কয়ার থেকে একটি সাইন নিলাম, একটি সাইন থাকে সাইন থিটা, মাইনাস √2 ছিল √2 নিয়ে নিচ্ছি, সাইন ছিল সাইন নিচ্ছি, কিছুই থাকে না, কিছুই না থাকলে সেখানে 1, মাইনাস এই দুটো থেকে কি কমন যায়, কিছুই মিলে নাই আমাদের, এখান থেকে কোনো কিছুই মিলতেছে না, তাহলে আমরা কমন নিতে পারতেছি না, অর্থাৎ মাইনাস কোনো কিছু না মিললে আমরা কমন নিব, -1 কমন নিব, এখান থেকে কোনো কিছু কমন না গেলে 1 কমন নেওয়া যায়, তাহলে আমরা 1টা কমন নিলাম, 1 কমন নিলে আমাদের আসতেছে কি দেখো, √2 সাইন থিটা প্লাস -1 সমান 0। এখন আসি আমরা, দেখো একটু খেয়াল করো আমাদের কমন রাশি কি, এখানে কমন রাশি হচ্ছে √2 সাইন থিটা -1, √2 সাইন থিটা -1 এটা মিলে গেছে, আমরা এখান থেকে এটাকে কমন নিতে পারি, অর্থাৎ √2
sin থিটা মাইনাস 1, এটা কমন নিলাম। অবশিষ্ট কি থাকে? √2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0। দুটো একই হয়ে গেছে। যদি এক হয়ে যায় তাহলে এত ইনটু এটা একই যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি √2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান 0। হোল স্কয়ারটা উঠায় দেই, তাহলে √2 sin থিটা মাইনাস 1 সমান 0। এই পাশে স্কয়ার তুলে দিলে ওই পাশে বর্গ, রুটের নিচে তো আর তোমাকে বর্গ করতে হয় না। আচ্ছা, তাহলে √2 sin থিটা আমরা ঠিক রাখি, তাহলে আমরা লিখে ফেলি এইভাবে যে √2 sin থিটা ছিল এখানে, √2 sin থিটা মাইনাস 1টা আমরা ওপাশে নিয়ে যাব, ওপাশে নিয়ে গেলে কি হবে? প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখব √2 sin থিটা সমান 1 বা sin থিটা সমান হচ্ছে 1/√2। এখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে sin থিটা আছে, নিশ্চিন্ত এখানে যে অনুপাতটা থাকবে এটা ভাঙানোটা খুবই সহজ। এখানে যে অনুপাতটা থাকবে তোমরা ওই অনুপাতটা নিশ্চিন্তে লিখবা। sin আছে sin লিখবো, cos cos লিখবো, tan আসছে tan ই লিখবো। এখন sin আসছে আমরা sin ই লিখবো। লিখলাম। এখন 1/√2 ছিল। আমরা একটু খেয়াল করব যে sin কত ডিগ্রি মান? 1/√2। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে sin sin ক্যান্সেল, সুতরাং থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের থিটার মানটা আমরা বের করলাম, অর্থাৎ থিটার মান। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।